আপনি কি কখনো ভেবেছেন নামাজে দাঁড়িয়ে আপনি আসলে কার সামনে দাঁড়িয়ে আছেন? আপনি যখন অনমনে আলহামদুলিল্লাহ বলেন, তখন কি জানেন আরশ থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার কথার জবাব দেন? আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আজ আমরা জানব নামাজে কিভাবে আমাদের রবের সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে কথা বলতে হয়। আজ আমরা শিখব কিভাবে আমাদের প্রতিদিনের এই নামাজকে একটি জীবন্ত কথোপকথনের রূপ দেওয়া যায়। বোন আমার, একটু ভেবে দেখুন তো, সারা দিনের ব্যস্ততা, রান্নাঘরের কাজ, বাচ্চাদের সামলানো, সংসারের হাজারো চিন্তা, সবকিছুর মাঝে যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন আমরা কি করি? অনেক সময় আমরা তড়িঘড়ি করে ওযু করে জায়নামাজে দাঁড়াই, শুধু ভাবি তাড়াতাড়ি নামাজটা শেষ করে চুলায় বসানো তরকারিটা দেখতে হবে, অথবা বাচ্চাটা ওঠার আগেই নামাজটা পড়ে ফেলি। কিন্তু প্রিয় বোন, নামাজ কি শুধুই একটি রুটিন? শুধুই কি কিছু ওঠা বসার ব্যায়াম? না, নামাজ হল আসমান ও জমিনের মালিকের সাথে আপনার সরাসরি যোগাযোগ, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট। সহি মুসলিমের একটি বিখ্যাত হাদিসে কুদসিতে এসছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে, সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চাইবে তাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ! আপনি কি বুঝতে পারছেন বোন? আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি একা কথা বলেন না, মহান আল্লাহ আপনার প্রতিটি আয়াতের উত্তর দেন। চলুন আজ আমরা আমাদের নামাজটাকে একটু অন্যভাবে অনুভব করি, ধাপে ধাপে দেখি কিভাবে আমরা আল্লাহর সাথে কথা বলছি। তাকবীরে তাহরিমা। যখন আপনি দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, এর মানে কি জানেন? এর মানে হল আপনি আপনার দুই হাত দিয়ে দুনিয়ার সব চিন্তা, সংসারের সব টেনশনকে পেছনে ফেলে দিলেন। আপনি ঘোষণা করলেন, হে আল্লাহ, আমার রান্না, আমার সংসার, আমার দুঃখ, আমার সব কিছুর চেয়ে আপনি বড়। আমি সব ছেড়ে আপনার কাছে চলে এসেছি। সূরা ফাতিহা, সরাসরি কথোপকথন। এরপর আপনি পড়া শুরু করেন সূরা ফাতিহা। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রাহিম, আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। যখন আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ বলেন, এটি আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব। প্রিয় বোন, ভাবুন তো, আপনি পড়ছেন আর আসমানের উপর থেকে আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন। এই অনুভূতি নিয়ে সূরা ফাতিহা পড়লে কি আর কখনো নামাজে তাড়াহুড়ো করা যায়? রুকু, আল্লাহর মহিমা ঘোষণা। এরপর আপনি যখন রুকুতে যান, আপনি শারীরিকভাবে আল্লাহর সামনে মাথা নিচু করে দেন। আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আজিম, অর্থাৎ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আপনি স্বীকার করে নেন, হে আল্লাহ, আপনি মহান আর আমি আপনার এক দুর্বল অক্ষম বান্দী। সিজদা, সবচেয়ে কাছের অবস্থান। এরপর আসে নামাজের সবচেয়ে মধুর সময়, সিজদা। সিজদা হল সেই জায়গা যেখানে আপনি আপনার সবচেয়ে সম্মানিত অঙ্গ, আপনার কপালকে মাটিতে লুটিয়ে দেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদাবনত অবস্থায়। কাজেই তোমরা সে সময় বেশি বেশি দোয়া করো। সহি মুসলিম, হাদিস নম্বর 482। প্রিয় বোন, ভাবুন তো, আপনি পড়ছেন আর আসমানের উপর থেকে আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন। এই অনুভূতি নিয়ে সূরা ফাতিহা পড়লে কি আর কখনো নামাজে তাড়াহুড়ো করা যায়? তাশাহুদ, আল্লাহকে সালাম। নামাজের শেষে যখন আপনি তাশাহুদে বসেন, আপনি পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি। এটি শুধু কিছু আরবি শব্দ নয়। মিরাজের রাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহর মাঝে যে কথোপকথন হয়েছিল, আপনি জায়নামাজে বসে সেই কথোপকথনের পুনরাবৃত্তি করছেন। আপনি আল্লাহকে সালাম দিচ্ছেন। আমার প্রিয় বোনেরা, আমি বিশেষভাবে সিজদার কথা একটু বলতে চাই। আমরা মেয়েরা অনেক সময় মনের কথা কাউকে খুলে বলতে পারি না। কখনো স্বামীর কাছে, কখনো বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে আমরা এমন কিছু কষ্টের সম্মুখীন হই যা কাউকে বলা যায় না। বুকের ভেতরটা ফেটে কান্না আসে।
আপনার সেই জমানো কান্নাগুলো সিজদায় গিয়ে আল্লাহর কাছে ঢেলে দিন। সহি হাদিস প্রমাণ করে সিজদা হল শ্রেষ্ঠ দোয়ার জায়গা। আপনি সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমার অন্তরটা খুব বিষণ্ণ, আপনি আমাকে প্রশান্তি দিন। হে আল্লাহ, আমার সন্তানদের আপনি নেককার বানিয়ে দিন, দুনিয়ার ফিতনা থেকে ওদের হেফাজত করুন। হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, আপনি আমাকে ধৈর্য দিন, শক্তি দিন। আপনার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর আরশে পৌঁছে যায়। তিনি আপনার সব না বলা কথা শোনেন। এখন আপনাদের মনে হতে পারে, আপু, কথাগুলো তো খুব সুন্দর, কিন্তু জায়নামাজে দাঁড়ালেই তো দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। চুলায় তরকারি পুড়ে যাচ্ছে কিনা, বাচ্চার স্কুলের টিফিন কি দেব, ঘর গোছানো হয়নি, এসব চিন্তায় মনোযোগ থাকে না। খুশু বা মনোযোগ কিভাবে আনব? খুশু আনার জন্য কয়েকটি সহজ উপায় আপনারা মেনে চলতে পারেন। প্রথমত, বুঝে পড়া। আপনি নামাজে যা পড়ছেন তার অর্থ জানার চেষ্টা করুন। যখন আপনি জানবেন আপনি কি বলছেন, মন অন্যদিকে যাবে না। দ্বিতীয়ত, ধীরে ধীরে পড়া। এক আয়াতের পর একটু থামুন। রকেটের বেগে নামাজ পড়বেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত থেমে থেমে পড়তেন। তৃতীয়ত, দৃষ্টি ঠিক রাখা। নামাজে দাঁড়িয়ে দৃষ্টি সব সময় সিজদার জায়গায় রাখবেন, এদিক ওদিক তাকাবেন না। চতুর্থত, দুনিয়ার চিন্তা দূরে রাখা। নামাজে দাঁড়িয়ে যদি মনে পড়ে যায় চুলায় তরকারি, সাথে সাথে আউজুবিল্লা পড়ে মনকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনুন। ভাবুন, এই নামাজটাই হয়তো আপনার শেষ নামাজ। তবে বোন, কিছু কিছু ভুল আমাদের এই মধুর কথোপকথনকে নষ্ট করে দেয়। যেমন ধরুন, খুব তাড়াহুড়ো করে মুরগির ঠোকর দেওয়ার মতো সিজদা করা। আপনি যদি আপনার কোনো প্রিয় বন্ধুর সাথে কথা বলার সময় বারবার ঘড়ির দিকে তাকান বা ফোন চাপেন, আপনার বন্ধুর কি ভালো লাগবে? সে ভাববে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। তাহলে যিনি রাজাধিরাজ, যিনি সবকিছুর মালিক, তার সামনে দাঁড়িয়ে আমরা কিভাবে তাড়াহুড়ো করতে পারি? মন অন্যদিকে রেখে শুধু ঠোঁট নেড়ে নামাজ পড়লে সেই নামাজে প্রাণের স্পন্দন থাকে না। অর্থ না বুঝে মনোযোগ ছাড়া শুধু রুটিন হিসেবে পড়লে আল্লাহর সাথে সেই কথা বলার স্বাদ আপনি কখনোই পাবেন না। আমি জানি একজন নারীর জীবন মোটেও সহজ নয়। সারাদিন ঘরের কাজের হাড় ভাঙা খাটুনি, ছোট বাচ্চাদের চিৎকার চেঁচামেচি সামলে হয়তো আপনি ক্লান্ত শরীরে অজু করতে যান। কখনো হয়তো আপনি নামাজে দাঁড়িয়েছেন আর আপনার ছোট বাচ্চাটি এসে আপনার ওড়না ধরে টানছে বা সিজদায় গেলে আপনার পিঠের উপর চড়ে বসছে। প্রিয় বোন, এতে বিরক্ত হবেন না। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকলে তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পিঠে উঠতেন, আর তিনি সিজদা দীর্ঘ করতেন। আপনার এই যে ক্লান্তি, এই যে হাজারো ব্যস্ততার মাঝেও রবের ডাকে সাড়া দিয়ে আপনি জায়নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহ এর প্রতিটি মুহূর্ত দেখছেন। আপনি যখন ক্লান্ত শরীরে সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আজিম, আল্লাহ আপনার সেই দুর্বল কণ্ঠের ডাকও খুব ভালোবাসেন। প্রিয় বোন, আপনি যখন গভীর রাতে তাহাজ্জুদে বা ফরজ নামাজের সিজদায় একা কাঁদেন, আপনি হয়তো ভাবেন আপনি খুব একা, আপনার কষ্ট কেউ বোঝে না। কিন্তু বিশ্বাস করুন, আপনি একা নন। সপ্ত আসমানের উপর থেকে আপনার রব আপনাকে দেখছেন, তিনি আপনাকে শুনছেন। আসুন আমরা ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনার সাথে জুড়ে দিন। আমাদের নামাজগুলোকে এমন বানিয়ে দিন যেন নামাজেই আমরা সব কষ্ট ভুলে যাই। আমাদের সিজদাগুলোকে আপনার নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে দিন। আমিন। আজ থেকে আমাদের নামাজ যেন আর 10টা সাধারণ কাজের মতো না হয়। আজ থেকে নামাজ হোক আমাদের প্রশান্তির জায়গা। যখনই মন খারাপ হবে, যখনই দুনিয়াটা খুব ভারী মনে হবে, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আপনার রব আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আপনি কি আজ থেকে তার সাথে কথা বলা শুরু করবেন না? আমার প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু হলেও ছুঁয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টে লিখুন, আজ থেকে আমি মনোযোগ দিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আপনার একটি শেয়ার হয়তো আপনার কোনো বান্ধবীর বা আত্মীয়ের নামাজকে সুন্দর করে দিতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন আরও ঈমান জাগানো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন নামাজে মনোযোগ ধরে রাখার প্র্যাকটিক্যাল উপায়গুলো কি কি। আমাদের আগামী ভিডিওর বিষয় নামাজে মনোযোগ বাড়ানোর 7টি উপায়। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।